হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু সৌম্য চলে এসেছি ডিজিটং কাপেলের একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি ইনভাইটেড, অর্থাৎ আমার ছোটোবেলার বন্ধু, এখনও সে আমার বুজুম ফ্রেন্ড, ওর নাম হচ্ছে অজয় ঘোষ। তো আজকে আমাকে ইনভাইট করেছে ওর শোরুমে। তো আজকে ওর গাড়ি একটা নতুন লঞ্চ করছে, এপ্রিলিয়ার RS 457। তো সেই লঞ্চ পার্টিতে আমাকে ইনভাইট করেছে, তো আমি চলে এসেছি। তো এই লঞ্চ পার্টি তোমাদের সাথেও আমি শেয়ার করব সমস্ত কিছু, এবং গাড়ির খুঁটিনাটি যতটুকু জানা যায় ওর থেকে জেনে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলো শোরুমের ভেতরে যাওয়া যাক। লঞ্চিংয়ের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু আমাদের মেকানিক্যাল বিস্ট আনলিশ হবে, এপ্রিলিয়া RS 457। আস্তে আস্তে কিন্তু ভিড় জমায়েত হয়েছে প্রচুর, কারণ সবাই কিন্তু অধীর অপেক্ষায় রয়েছে কখন এই পর্দা সরবে এবং আমরা দেখতে পারবো আমাদের মেকানিক্যাল বিস্টকে। অপেক্ষার অবসান হতে চলেছে, এখনই লঞ্চ হবে এপ্রিলিয়ার RS 457। একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে এই গাড়িটা কিন্তু শুধু কলকাতায় নয়, বলতে পারো যে টোটাল ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার যতগুলো শোরুম আছে এখানে কিন্তু একমাত্র এখানেই এই গাড়িটা লঞ্চ করছে। তাহলে বুঝতেই পারছো কীরকম হাইপ থাকবে গাড়িটার। তো গাড়ি বুকিং সম্বন্ধে সব কিছু জানতে তোমরা এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করে নিও। দেখতেই পাচ্ছ উত্তেজনা কিন্তু চরমে। তো আমার সামনে দাঁড়িয়ে আছে এই আমার বন্ধু অজয় এবং ওর ভাই সুজয়। বর্তমান ডিলার আশিস দা আমাদের সঙ্গে রয়েছে।
খুশি বুঝতেই পারছো যে অল ওভার কলকাতা না, শুধু বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে এই ফার্স্ট লঞ্চ হলো এই শোরুমে এপ্রিলিয়া RS 457। মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা এবং আগ্রহের কোনো খামতি নেই। এই যে আমার বন্ধু অজয়, তো ওর আজকে এই ইনভিটেশনে কিন্তু আমি এখানে এসেছি, তো খুব আনন্দ করলাম, একসাথে খুব হই হুল্লোড় করলাম এবং দেখলাম বহুদিনের প্রতীক্ষিত সেই এপ্রিলিয়া RS 457 লঞ্চ হয়ে গেল। এপ্রিলিয়া RS 457। আশা করছি যদি তোমরা ডিজিটাল কাপল বা সৌম্য নাম ধরে আসো, আমার বন্ধুকে রিকোয়েস্ট করো, আশা করি তোমাদের বেস্ট প্রাইসই ওরা অফার করবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তবে আরেকটা জিনিস বলে দিই যে এই শোরুমে আসবে কী করে। এটা হচ্ছে MB রোডে, বিরাটি MB রোডে যে তাৎকল মোড় আছে, তাৎকল মোড়ের ঠিক আগেই কিন্তু রয়েছে এই শোরুম ঘোষ অটোমোবাইল। তোমরা গুগলে সার্চ করে নিও, অনায়াসেই তোমরা খুঁজে পেয়ে যাবে ঘোষ অটোমোবাইল। আর এর প্রোপাইটার হচ্ছে মিস্টার অজয় ঘোষ এবং সুজয় ঘোষ। এপ্রিলিয়া RS 457 সম্বন্ধে দু একটা কথা এখানকার যা এক্সপার্ট রয়েছেন তাদের থেকে একটু জেনে নেব, যাতে তোমাদের এই মেসেজটা কনভে করতে পারি এবং তোমাদেরও এটা বুঝতে সুবিধা হয়। আমাদের RS 457 যেটা লঞ্চ করা হয়েছে মার্কেটে, ঠিক আছে, এটা তো পুরোপুরি সুপার বাইক, সবাইকে বলাই হয়েছে, জানে সবাই এটার জন্য প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট রয়েছে, এমনকি পুরো হোল ইন্ডিয়া, ঠিক আছে, এক্সাইটমেন্ট হয়ে রয়েছে। ঠিক আছে, গাড়িতে আপনার পুরোপুরি ডিসপ্লে দেওয়া হয়েছে, TFT ডিসপ্লে 5x5, ঠিক আছে, 2 চ্যানেল ABS দেওয়া হয়েছে, পুরোপুরি ABS নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি, গাড়ির কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করা হয়নি। 13 লিটারের ট্যাঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে। গাড়িতে আদার্স যা জিনিস এগুলো চালানোর পরে পুরোপুরি বোঝা যাবে একজন পুরো যে রাইডার হবে তার সাথে ইমোশনের সাথে পুরো কাজ করবে গাড়িটা, ঠিক আছে, তার ইমোশন গাড়ি একসাথে কাজ করবে। গাড়ি 3টে মোড দেওয়া হয়েছে গাড়িতে, রেন, ইকো, স্পোর্ট, ঠিক আছে, আলাদা আলাদা ট্র্যাকশন দেওয়া হয়েছে, 3টে ট্র্যাকশন অনুযায়ী গাড়ি চলবে। আর গাড়ি নিয়ে আর কোনো কথা বলা না, গাড়ি পুরো আগুন করেছে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমার বন্ধুর রিকোয়েস্টে ও ইনভাইট করেছিল আমাকে এই গাড়ি লঞ্চের প্রমোশনে যাতে আমি থাকি, দ্যাটস ওয়াই আমি এসেছি। খুব এনজয় করলাম সবার সাথে, এখনও এই এনজয়ের রেস কাটেনি, চারদিকে কিন্তু একটা উত্তেজনা চরমে রয়েছে। তো তোমরা যদি গাড়ি বুক করতে চাও তো অবশ্যই ঘোষ অটোমোবাইলে চলে এসো। আর অবশ্যই ডিজিটাল কাপল এবং সৌম্য তার নাম যদি বলো, মানে আমার কথা, তাহলে কিন্তু একটা স্পেশাল কেয়ার তোমাদের অবশ্যই ওরা করবে, এইটুকু আমার গ্যারান্টি। আর ব্লগটা দীর্ঘায়িত করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।